হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। আশা করি পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 2 আছে সেখানে তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজ পর্যন্ত যতগুলো ক্লাস ট্রান্সলেশনের জন্য করিয়েছি, আশা করি ক্লাসগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এর ভিতর থেকে তোমরা কমন পাবে, এটুক আশা কিন্তু করা যায়। তো চলো আমরা প্রথমে আজকের যে প্যাসেজটি আছে বেঙ্গলি সেটা দেখে নিই। হরলালের মা বলিলেন, বলিলেন বলতে তিনি বললেন। তো এখানে আমরা সাধু ভাষা দেখতে পাবো, কিন্তু সেটাকে আমরা আমাদের নিজেদের মতো চলিত ভাষায় করে নেব। বাবা আজ রাত্রে এখানে থাকো না, অর্থাৎ এখানে রিকোয়েস্ট করা হচ্ছে থেকে যাও না এরকমটা। কাল সকালে হরলালের সঙ্গে একই সঙ্গে বাহির হইবে, অর্থাৎ যাবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না। আজ রাত্রে যে করিয়াই হোক আমাকে যাইতেই হইবে, অর্থাৎ যেতে হবে। হরলালকে কহিল, মাস্টার মশাই, এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, বাগানে নিয়ে যাওয়া নিরাপদ নয়, আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, অর্থাৎ এনে দিক, সেটার মধ্যে এগুলো রাখিয়া দিই। আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। আপিসের বলতে এখানে অফিসের দারোয়ান। বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিল, অর্থাৎ ব্যাগের মধ্যে রেখে দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই লোহার সিন্ধুকে রাখিল। তো চলো এখানে আমরা প্রথম যে লাইনটি আছে সেটা দেখে নেব। তাহলে প্রথম লাইনটা হলো হরলালের মা বলিলেন। তাহলে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি কি হরলালের মা বলিলেন। তো যেমনটা লেখা আছে এবং এখানে ইনভার্টেড কমার মধ্যে যেভাবে রাখা আছে স্পিচ, সেইভাবে আমরা লিখব। তো প্রথমে সাবজেক্ট হচ্ছে হরলালের মা, হরলালস মাদার। দেখো হরলালের মা এখানে হচ্ছে সাবজেক্ট, আর বলিলেন অর্থাৎ সেইড। তাহলে হরলালের মা বলিলেন, তো কি বলিলেন? যে বাবা আজ রাতে এখানে থেকে আজ রাতে এখানে থাকো না, অর্থাৎ এখানে তাকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে আজ তুমি এখানে থেকে যাও। তাহলে কি দেখো, মাই সন, ওই আমার পুত্র বা ওই আমার বাবা, আজ এখানে থেকে যাও। তাহলে প্লিজ, অর্থাৎ এখানে যখন রিকোয়েস্ট করা হয় আমরা প্লিজ দিয়ে শুরু করি। প্লিজ স্টে, স্টে মানে থাকো, প্লিজ স্টে হেয়ার, এখানে থাকো কি আজ রাত্রে, তাহলে কি টুনাইট, টুনাইট। তারপরে দেখো কমা দিয়ে আবার আছে কাল সকালে হরলালের সঙ্গে একই সঙ্গে বাইর হবে, অর্থাৎ একই সঙ্গে যাবে। তো এখানে আবার আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। তাহলে এখানে দেখো তুমি, তুমি কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে, তাহলে তুমি কাল সকালে একই সঙ্গে হরলালের সঙ্গে যাবে, এই এমনটাই কিন্তু হবে। তাহলে কি আমরা লিখবো, সাবজেক্ট যেহেতু সাইলেন্ট আছে ইউ লিখবো, ইউ উইল যাবে, অর্থাৎ এখানে থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের ফিউচার টেন্সে লিখতে হবে, ফিউচার টেন্সে আমাদের লিখতে হবে। তাহলে কি ইউ উইল ডিপার্ট, ডিপার্ট মানে কি সে স্থান ছেড়ে যাবে। ইউ উইল ডিপার্ট টুগেদার, কার সাথে যাবে? সেটা হচ্ছে টুগেদার উইথ, টুগেদার উইথ কার সাথে? হরলাল, হরলালের সাথে যাবে, টুগেদার উইথ হরলাল। এবং সেটা কবে যাবে? আগামীকাল সকালবেলা, মানে কাল সকালবেলা। তো আমরা লিখবো টুমরো, টুমরো মর্নিং, আগামীকাল সকালবেলা। তাহলে দেখো এখানে হরলালস মাদার সেইড, হরলালের মা বললেন, মাই সন, আমার বাচ্চা বা ওই বাবা, প্লিজ স্টে হেয়ার টুনাইট, আজ এখানে থাকো না, অর্থাৎ এখানে তাকে অনুরোধ করা হচ্ছে কাল সকালে হরলালের সঙ্গে একই সঙ্গে বাইর হইবে, অর্থাৎ একই সঙ্গে যাইবে। তাহলে ইউ উইল ডিপার্ট বা ইউ উইল লিভ বলতে পারি টুগেদার উইথ, অর্থাৎ একই সঙ্গে কি হরলাল, হরলালের সঙ্গে টুমরো মর্নিং, আগামীকাল সকালবেলা বা কাল সকালবেলা। বা এটা আমরা যদি অন্যরকম ভাবে লিখি তো এইভাবে লিখতে পারি যে ইউ উইল ডিপার্ট বা ইউ উইল লিভ বা ইউ উইল গো বলতে পারি, গো অ্যাওয়ে মানে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, বা ইউ উইল এক্সিট প্রস্থান করা,
কি টুগেদার উইথ, বা আমরা বলতে পারি অ্যাকম্পেনিড বাই অর্থাৎ সঙ্গে নিয়ে কাকে, হরলাল। আর টুমরো মর্নিং অর্থাৎ আগামীকাল সকালবেলা। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট আছে বেনু মিনতি করিয়া কহিল অর্থাৎ বলল। তো এখানেও দেখো, এখানেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে এবং সেটা বড় হলেও দেখতে কিন্তু আমাদের ভেঙে ভেঙে করতে হবে, তাহলে এখানে ভুলের চান্স খুবই কম থাকবে। তো বেনু মিনতি করিয়া কহিল অর্থাৎ বেনু এখানে নম্রভাবে বা সেখানে যথেষ্টভাবে তাকে রেসপেক্টফুলি শ্রদ্ধার সাথে বলল। তাহলে আমরা কি লিখবো, সাবজেক্ট হচ্ছে বেনু, এবার নম্রভাবে বলা। তো এখানে সাবজেক্টের পরে ভার্ব বসাবো। বেনু সেইড, কিভাবে বললো, নম্রভাবে, পোলাইটলি অর্থাৎ নম্রভাবে বললো। তাহলে বেনু সেইড পোলাইটলি কি বললো সেটা আবার কমা দিয়ে দেখো, আবার ইনভার্টেড কমার মাধ্যমে শুরু করব। না মা এ অনুরোধ করিবেন না। তাহলে কি, না মা হচ্ছে নো মাদার, না মা এই অনুরোধ করিবেন না, বা না মা দয়া করে এই ধরনের অনুরোধ আমাকে করবেন না। তাহলে এরকমই হবে, নো মাদার। তাহলে প্লিজ ডু নট, করো না, তাহলে করিবেন না বা করো না। প্লিজ ডু নট রিকোয়েস্ট মি, রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ করা, বা প্লিজ ডু নট রিকোয়েস্ট লাইক দিস, এরকম অনুরোধ করবেন না। তারপরে দেখো, আমাকে যাইতেই হইবে, আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। তাহলে কি, আমি আজ রাত্রে যে করে হোক যাব। তাহলে এখানে কিন্তু আবার সাবজেক্টটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তাহলে আমি আজ রাত্রে যে করে হোক যাব, তাহলে এরকমটাই হবে। তো লিখবো আই উইল হ্যাভ টু গো। দেখো ভবিষ্যতে যখন কোনো কিছু বাধ্য হয়ে করতে হয় তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সে লিখি, অর্থাৎ আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে কবে, আজ রাত্রে। তাহলে টুনাইট, আই উইল হ্যাভ টু গো টুনাইট। এবার সেটা হচ্ছে যে করেই হোক, তাহলে এনি হাউ হচ্ছে যে করেই হোক, তারপরে ইনভার্টেড কমা শেষ। তাহলে এটা আমরা অন্যরকম ভাবে লিখতে পারি যে বেনু সেইড পোলাইটলি, বা বেনু সেইড হাম্বলি মানেও নম্রতার সাথে বলা, বা বেনু সেইড রেসপেক্টফুল্লি মানেও কিন্তু শ্রদ্ধার সাথে বললো, বা কার্টিশাসলি অর্থাৎ যথেষ্ট নম্র ভদ্রভাবে বললো। নো মাদার প্লিজ ডু নট রিকোয়েস্ট মি, অর্থাৎ আমাকে দয়া করে অনুরোধ করবেন না, বা আমরা কাইন্ডলি বলতে পারি, কাইন্ডলিও ব্যবহার করতে পারি দয়া করে। ডু নট রিকোয়েস্ট মি অর ডু নট, আমরা প্লিড বলতে পারি, প্লিড করা, অনুরোধ করা বা বিনয় করা, বা আক্স করা বা অ্যাপিল করা কি লাইক দিস, এভাবে আই উইল হ্যাভ টু গো বা আই উইল হ্যাভ টু ডিপার্ট বা লিভ বলতে পারি, বা ডিপার্ট বা লিভ বা এক্সিট প্রস্থান করতে হবে টুনাইট, এনি হাউ, বা আমরা বলতে পারি বাই এনি মিনস অর্থাৎ যে কোনো উপায়ে। তো চলো এরপরে আমরা দেখব। তো অবশ্যই কিন্তু এই এক্সট্রা যে ওয়ার্ডগুলো সেগুলো অবশ্যই লিখে নিও। চলো নেক্সট দেখব। আচ্ছা, হরলালকে কহিল, তাহলে দেখো এখানে সে হরলালকে কহিল, সে কিন্তু এখানে সাইলেন্ট আছে। তাহলে সে হরলালকে কহিল, হি টোল্ড, সে কহিল কাকে, হরলালকে। হি টোল্ড হরলাল, সে হরলালকে কহিল, তারপরে আবার কমা, মাস্টার মহাশয়। তো এটা আমরা যেহেতু বাংলায় আছে তো এইভাবে লিখবো। তাহলে কি, মাস্টার মহাশয় কি, এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, অর্থাৎ সেফ নয়। তো এখানে দেখো এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া সেফ নয় বা নিরাপদ নয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নিয়ে যাওয়া সেফ নয়, আংটি ঘড়িগুলো, কিন্তু এখানে কি কোনো সাবজেক্ট পাচ্ছি না।
তো এই ধরনের আমরা যখন সেন্টেন্স পাই তখন কিন্তু আমরা যদি কোনো সাবজেক্ট না পাই আমরা কিন্তু ইট দিয়ে শুরু করি, ইট অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করি। কোনো বস্তুর ক্ষেত্রে যেমন আমরা জায়গার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত না থাকলে যেমন দেয়ার দিয়ে শুরু করি, তেমনি এই ধরনের বাক্য থাকলে আমরা ইট দিয়ে শুরু করব। তাহলে কি ইট ইজ নট সিকিউর, এটা নিরাপদ নয়। তাহলে ইট ইজ নট সিকিউর, ইট ইজ নট সিকিউর এটা নিরাপদ নয়। কি টু ব্রিং, ব্রিং হচ্ছে নিয়ে যাওয়া, তাহলে ইট ইজ নট সিকিউর টু ব্রিং নিয়ে যাওয়া, অথবা টু টেক নিয়ে যাওয়া। কি নিয়ে যাওয়া? দিস রিংস, তারপরে কি আছে ঘড়িগুলো, ওয়াচেস, রিংস ওয়াচেস অর্থাৎ আংটি এবং ঘড়িগুলো। টু ব্রিং দিস রিংস ওয়াচেস কোথায়? বাগানে, টু দ্য গার্ডেন, টু দ্য গার্ডেন অর্থাৎ বাগানে। তারপরে দেখো এখনো কিন্তু শেষ হয়নি। আপনার কাছে রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। তাহলে আমি আপনার কাছেই রেখে যাব, যখন ফিরে আসবো তখন নিয়ে যাব। তাহলে এইভাবে লিখবো যে আই উইল লিভ, তাহলে আই উইল লিভ দেম অর্থাৎ ওইগুলিকে, আই উইল লিভ দেম উইথ ইউ অর্থাৎ তোমার কাছে। তাহলে দেখো আই উইল লিভ দেম আমি সেগুলি রেখে যাব, উইথ ইউ তোমার কাছে, অ্যান্ড এবং সেগুলিকে নিয়ে যাব এবং আমি সেগুলোকে নিয়ে যাব। তাহলে আই উইলটা আবার আমরা ব্যবহার করব, কিন্তু মাঝখানে একটা অ্যান্ড যুক্ত করে দ্বিতীয় ভার্বটা শুরু করব, অ্যান্ড টেক ব্যাক, এবং টেক ব্যাক হচ্ছে সেগুলো ফেরত নেওয়া, অ্যান্ড টেক ব্যাক দেম এবং সেগুলিকে ফেরত নেব, when I will return যখন আমি ফিরে আসব, when I will return। আচ্ছা, তো দেখো এটা আমরা যে এইভাবে লিখতে পারি যে he told হরলাল, সে হরলালকে বললো মাস্টার মশাই ইট ইজ নট সিকিউর বা ইট ইজ নট সেফ এটা নিরাপদ নয়, টু ব্রিং অথবা টু টেক নিয়ে যাওয়া, দিস রিংস ওয়াচেস টু দ্য গার্ডেন বাগানে, আই উইল লিভ দেম অথবা আই উইল, আচ্ছা লিভ মানে কি এখানে সেগুলোকে রেখে দেওয়া অর্থাৎ সেগুলিকে কারো কাছে জমা করা, বা আই উইল পুট দেম উইথ ইউ আমি তোমার কাছে এগুলো রাখবো, অ্যান্ড টেক ব্যাক দেম এবং সেগুলি ফিরিয়ে নেব, when I will return যখন আমি ফিরে আসবো, বা when I will go back যখন আমি ফিরে আসবো। তো চলো এরপরে আমরা দেখব নেক্সট, আপনার দারোয়ানকে বলিয়া দিন। তাহলে কি আপনার দারোয়ানকে বলিয়া দিন, তাহলে এখানে দেখো আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, অর্থাৎ এখানে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে, অর্ডার কিন্তু করা হচ্ছে না, একজন আরেকজনকে রিকোয়েস্ট করছে। তাহলে কি দয়া করে আপনার দারোয়ানকে বলে দিন, তাহলে আমরা লিখব যে প্লিজ দয়া করে বা কাইন্ডলি টেল, তাহলে টেল ইয়োর, কাইন্ডলি টেল ইয়োর গেটকিপার, গেটকিপার হচ্ছে দারোয়ান, তাহলে প্লিজ টেল ইয়োর গেটকিপার, তাহলে দয়া করে আপনার দারোয়ানকে বলে দিন। এবার দেখো আবার কিন্তু আমরা এখান থেকে লেখা শুরু করব কি আমার গাড়ি হইতে চামড়ার ব্যাগটা আনিয়া দিক। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে, তাহলে এখানে এইভাবে কিন্তু লেখা যেতে পারে, আমরা কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করে লিখতে পারি যে প্লিজ টেল ইয়োর গেটকিপার টু ব্রিং আনার জন্য বা আনতে, টু ব্রিং, তাহলে আমার কি আমার হ্যান্ডব্যাগটা আমার গাড়ি হইতে। তাহলে এখানে আমার না ব্যবহার করে দুবার আমি এভাবে লিখতে পারি যে টু ব্রিং মাই লেদার ব্যাগ ফ্রম মাই কার, ফ্রম মাই কার আমার গাড়ি হইতে,
কি কারণে, সেটার মধ্যে এগুলো যাতে রেখে দিতে পারি। তাহলে কমা দিয়ে লিখবো সো দ্যাট, যাতে যাতে আমি সেগুলো রেখে দিতে পারি। এখানে কিন্তু আবার আমি সাইলেন্ট আছে। সো দ্যাট আই ক্যান পুট দেম, যাতে আমি সেগুলো রেখে দিতে পারি। আই ক্যান পুট দেম ইনসাইড ইট, এটার ভেতরে ইনভার্টেড কমা শেষ। তাহলে দেখো যে প্লিজ টেল ইওর গেটকিপার বা প্লিজ টেল ইওর ডোরম্যান, ডোরম্যান মানেও কিন্তু দারওয়ান। তো প্লিজ টেল ইওর গেটকিপার বা প্লিজ টেল ইওর ডোরম্যান বা প্লিজ টেল ইওর গার্ড বলতে পারি, বা প্লিজ টেল ইওর ওয়াচম্যানও বলতে পারি। ওয়াচম্যান কি, টু ব্রিং বা টু ফেচ, ফেচ মানে এনে দেওয়া, মাই লেদার ব্যাগ ফ্রম মাই কার, আমার চামড়ার ব্যাগটা আমার গাড়ি থেকে, সো দ্যাট যাতে আই ক্যান পুট দেম, যাতে আমি সেগুলি রেখে দিতে পারি, দেম বলতে এখানে, বা আই ক্যান পুট দোজ অবজেক্টস, অর্থাৎ ওই বস্তুগুলি বা আইটেমস বলতে পারি, দোজ আইটেমস ইনসাইড ইট, ওটার ভেতরে বা এটার এই ব্যাগটার ভেতরে। চলো নেক্সট দেখব। আর এখানে পুট বা কিপও ব্যবহার করা যেতে পারে, কিপ দেম বা প্লেস দেম, প্লেস অর্থাৎ রেখে দেওয়া। দেখো নেক্সট আছে, আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। তাহলে এখানে সাবজেক্ট কি, আসিল, আসিল থেকে কিন্তু আমরা এটা আবার পাস্ট টেন্সে লিখবো। তাহলে অফিসের দারোয়ান, তাহলে কি লিখবো, দ্য অফিস ডোরম্যান, দ্য অফিস ডোরম্যান, অর্থাৎ অফিসের দারোয়ান, দ্য অফিস ডোরম্যান। এবার ভার্ব কি, ভার্ব হচ্ছে নিয়ে আসা, তাহলে ব্রট, দ্য অফিস ডোরম্যান, এখানে সাবজেক্ট আর এটা V2, দ্য অফিস ডোরম্যান ব্রট, অর্থাৎ নিয়ে আসলো কি, সেটা হচ্ছে দ্য ব্যাগ, এখানে অবজেক্ট। দ্য অফিস ডোরম্যান ব্রট দ্য ব্যাগ, ব্যাগটি নিয়ে আসলো কি, ফ্রম দ্য কার, গাড়ি হইতে। তাহলে অফিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগটা নিয়ে আসিল। দ্য অফিস ডোরম্যান ব্রট দ্য ব্যাগ, ব্যাগটা নিয়ে আসলো ফ্রম দ্য কার, কার থেকে অর্থাৎ গাড়ি থেকে, বা দ্য অফিস ডোরম্যান ক্যারেড বলতে পারি, বা ফেস্ট নিয়ে আসলো দ্য ব্যাগ ফ্রম দ্য কার, গাড়ি হইতে অর্থাৎ গাড়ি থেকে। আর ডোরম্যানের জায়গায় আমরা গেটকিপার, গার্ড বা ওয়াচম্যানও বলতে পারি। চলো নেক্সট দেখব। নেক্সট দেখো, বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিল। ব্যাগের মধ্যে পুরিল বলতে ব্যাগের মধ্যে রেখে দিল। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে বেনু, তাহলে বেনু এবার হচ্ছে পুরিল বা রাখলো। তাহলে বেনু পুট, পুট হচ্ছে রাখলো, সাবজেক্ট V2, কারণ পুটের তিনটে ফর্মে পুট 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 হয়। তো বেনু পুট কি রাখলো, তাহার, তাহার চেন, তাহলে হিজ চেন ওয়াচ। আচ্ছা এখানে চেন ঘড়ি আর কি, আংটি, রিং, চেন ওয়াচ রিং, অ্যান্ড বোতাম অ্যান্ড বাটনস কি, কিসের ভিতরে রাখলো, সেটা হচ্ছে ব্যাগের ভিতরে রাখলো। ইনসাইড হচ্ছে ভেতরে রাখা, তাহলে ইনসাইড দ্য ব্যাগ, ব্যাগের ভেতর রাখিল। আফটার, এটা কিন্তু বলা হচ্ছে খুলে রাখলো, সমস্ত কিছু খুলিয়া রাখা, অর্থাৎ আফটার টেকিং অফ অর্থাৎ খুলে রাখার পর। তাহলে ইনসাইড দ্য ব্যাগ আফটার টেকিং অফ দেম অল, অর্থাৎ ওই সমস্ত কিছু খুলে রাখার পর। তাহলে দেখো বেনু পুট হিজ চেন ওয়াচ রিং অ্যান্ড বাটনস ইনসাইড দ্য ব্যাগ, অর্থাৎ ব্যাগের ভিতরে রাখলো। তো এটা হচ্ছে অবজেক্ট। আর আফটার টেকিং অফ দেম অল, তাদের সকলগুলো খুলে, বা রিমুভিং দেম অল, রিমুভিং দেম অল। চলো নেক্সট আমরা দেখব।
আর এখানে পুটের পরিবর্তে আমরা প্লেসডও বলতে পারি, প্লেসড রাখলো, বা আমরা কেপ্টও বলতে পারি, কেপ্ট, কেপ্ট মানেও রাখলো, তাহলে প্লেসড, কেপ্ট বা পুট। নেক্সট দেখো, সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই লোহার সিন্ধুকে রাখিল। তাহলে দেখো সতর্ক হরলাল, তাহলে কি কেয়ারফুল, কেয়ারফুল হচ্ছে সতর্ক, কেয়ারফুল হরলাল, কেয়ারফুল হরলাল কি করলো, রাখলো, তাহলে ভার্ব হচ্ছে কিন্তু টুক, টুক। তাহলে এখানে দেখো সেই ব্যাগটি লইয়া, লইয়া হচ্ছে আনলো এবং রাখলো, আমরা দুটো ভার্ব পাচ্ছি, তাহলে টুক প্রথমে ব্যবহার করব, অ্যান্ড দিয়ে আমরা দ্বিতীয় ভার্বটি লিখবো। তাহলে কেয়ারফুল হরলাল, এখানে কিন্তু সতর্ক হরলাল কিন্তু সাবজেক্ট, কেয়ারফুল হরলাল টুক দ্যাট ব্যাগ, সে ব্যাগটা আনলো, অ্যান্ড এবং সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, সেই ব্যাগটি লইয়া তখনই, তখনই তাহলে ইমিডিয়েটলি, অ্যান্ড ইমিডিয়েটলি এবং সঙ্গে সঙ্গে, অ্যান্ড ইমিডিয়েটলি পুট ইট, এটাকে রাখলো, কিসের মধ্যে রাখলো, ব্যাগের মধ্যে, ইনসাইড দা, আচ্ছা সরি এখানে লোহার সিন্ধুকে রাখলো, অ্যান্ড ইমিডিয়েটলি পুট ইট ইনসাইড দা আয়রন সেফ, আয়রন সেফ বা আমরা আয়রন লকার বলতে পারি, আয়রন সেফ বা আয়রন লকার, অর্থাৎ লোহার সিন্ধুক। তাহলে দেখো যে কেয়ারফুল হরলাল টুক দ্যাট ব্যাগ, সে ব্যাগটি আনলো, অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎ বা তখনই, পুট ইট এটাকে রাখলো, ইনসাইড দ্য আয়রন সেফ, অর্থাৎ যেহেতু তিনি সতর্ক বা আমরা বলতে পারি কশাস, কশাস বা আমরা অ্যালার্ট বলতে পারি, অ্যালার্ট বা আমরা বলতে পারি ওয়াচফুল, ওয়াচফুল সতর্ক বা আমরা বলতে পারি প্রুডেন্ট অর্থাৎ বিচক্ষণ। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে দেখো যে ইমিডিয়েটলির সাথে আমরা কিন্তু এখানে ইনস্ট্যান্টলিও বলতে পারি, অর্থাৎ সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি বা প্রম্পটলি বলতে পারি, কি প্রম্পটলি, প্রম্পটলি অর্থাৎ সঙ্গে সঙ্গে। তো যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে তোমরা লিখো। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদেরকে বলবো তোমরা লাইক করো এবং হাইপ অপশন প্রেস করো। তো তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো। ধন্যবাদ সকলকে।